মৃগী রোগ। মৃগী রোগ? হ্যাঁ। অজ্ঞান হয়ে যেত? হ্যাঁ। কি এটা সত্য? আর কি করতা? আর কি করতা? আচ্ছা কষ্ট দিচ্ছে না, বলো। আর কয়জন? বলো 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 বলো। আর কি করতা? আর কি করতা বলবো না? আমি তো শাস্তি দেওয়া শুরু করবো এখন। বলো আর কি করতা? আর আঙ্কেল হচ্ছে বলো। ঘুমের মধ্যে মানে সমস্যা হতো, মানে একটু আচমকা সমস্যা হতো। আর স্বপ্নে মনে হতো যে কেউ উঁচু থেকে ফালাই দিচ্ছে। ওই দেখো কথা বলে, এখন আবার ওটা রুগীদের কথা বলে। এই তোমরা কজন আছে বলছো? তোমরা কজন আছে বলছো? 4 জন। 4 জন? তোমাদের নাম বলো, নাম বলো। নাম জানো? না, নাম জানি না। কবিরাজ ঢুকে দিচ্ছে শরীরে? মনে হয়। নাম জানো না তোমরা? সত্যি নাম জানি না। তাই 4 জন পুরুষ না মহিলা? 4 জন পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? কি মহিলা? মহিলা 4 জন। মহিলা পুরুষ আছে। পুরুষ কজন? 2 জন। আর মহিলা 2 জন। মোট কজন? 4 জন। মোট 4 জন। কি করতা? কি কি ক্ষতি করতা? স্বামীর সাথে ঝগড়া লাগাই দিতা? হ্যাঁ হতো। আর বলো। আর পরিবারের সাথেও হতো। তারপর হতো কি হতো? ঝগড়া হতো, মারামারি হতো। আর কোন কবিরাজ দেখাইছিল ওনারা? হ্যাঁ, একজন মসজিদের ইমাম ছিল, উনি পানি পড়া দিছে, তারপর কোরআনের আয়াত দিছে, বালিশের মধ্যে ছিল কোরআনের আয়াত, ওটাতে ঘুমাতাম, সমস্যা হতো না। আর 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 তোমাদের কি কিছু করতে পারে নাই হুজুর? হ্যাঁ করতে পারছে। কি করছে? তারপর থেকে রোগীর শরীর থেকে বেরিয়ে গেছে। তারপর আবার আসছো কেন? আবার আসছো কেন? আবার আসছি কেন সেটা জানি না। সেটা জানো না? তোমাদের সাথে আর কতজন আছে? এই 4 জনই। আর কেউ নাই? বাইরে আছে কেউ? না। বাইরে থেকেও আসে না। আচ্ছা তোমরা তো চালানো আসছো কবিরাজের জন্য, যতটুকু জানতে পারলাম। এখন কি রোগীকে ছেড়ে যেতে রাজি আছো? হ্যাঁ। আর কোনদিন আসবা? না। যদি আসো, যদি আসো এখন বোতলে ঢুকবা? বোতলে ঢুকবা? মানে নিয়ে আসেন একটা বোতল, নিয়ে আসেন। হুজুর কথা বলতে পারবো না, হুজুর রুগী দেখতেছি এখন, পরে কথা বলবো। তোমরা মুসলমান? কি সুন্দর কোরআন তালাত কি তোমরা করছো না রুগী করছে? রোগী করছে। তোমরা করতে পারো না? তো রুগী দিতে পারেছো তোমরা? না রুগী নিজে করছে বয়ে? রোগী নিজে করছে। তাই যখনই আমি যখনই তোমরা কথা বলো, রুগীকে দিয়ে কথা বলা যাবে না। বাটফারি করলে একদম শাস্তি দেওয়া শুরু করবো আবার। বলো। আয়াতুল কুরসিটা যখন পড়া হয় তখন আমরা চলে যাই। তখন চলে যাও? যখন রোগীর শরীর হালকা হয়ে যায়। রোগীর শরীর হালকা হয়ে যায়? হালকা হয়ে যায় আয়াতুল কুরসি পড়লে? জি। আর আর সূরা ফালাক নাস পড়লে আমরা চলে যাই। তারপর আবার আসো? হ্যাঁ। পরে আবার আসো? যখন আবার না পড়া হয় তখন আসি। এই তাহলে এইভাবে কতদিন আসো রোগীর কাছে? প্রায় 7-8 মাস যাবত। 7-8 মাসের মতো? জিনায় লিপ্ত হও? না। না। কি করো? কি জিনায় লিপ্ত হই না। তাহলে কি করো? কি ক্ষতি করো? ওই রোগীর সাথে বলো। রোগীর শ্বাস নিতে কষ্ট হয়, রোগীকে কষ্ট দিতা? হ্যাঁ, রোগীকে কষ্ট দিতা। কোথায় বসে থাকতা? বুকে? হ্যাঁ বুকে। বুকে বসে থাকতা? একটু আগে রোগীর মায়ের নাম জিজ্ঞাসা করছে আর বলতে দাও নাই? আফরোজা খানম। এটা কি তোমরা বলছিলা? তোমরা করছিলা? হ্যাঁ। বলতে দাও নাই? তো তোমরা জানো না আজকে যে এখানে আসলে ধরা খাইবা? জি। হ্যাঁ জি। জানো এটা? জি। আসতে দিছো কেন? মানা করো নাই ওর হাজবেন্ডের যে এখানে নিও না? মানা করছিলাম, তারপর আবার আসছি। তারপর আবার আসছো না? পথের মধ্যে ওর স্বামী যখন আমি ওকে লোকেশন দিলাম সেখানে তোমরা কথা বলাইছো না যে একবারই বললে তো হয়? খুব বিরক্ত ভাব করাইছো, মনে হচ্ছে যে হ্যাঁ কেন এখানে নিয়ে আসছে, করছে না? সামনে আমি তো নিজে শুনছি। এগুলো করে তোমাদের লাভ কি? আর হবে না? তাই ইয়ে করেন ভাই, আপনার ওই ফানিটা ঢুকান, উনি একটা আনি দিব আপনারা। আপনি ওনার কাছে টাকা দেন, একটা ফানি নিয়ে আসো। এগুলো বোতলে ঢুকে দেবো তোমাদেরকে। পানিটা ঢুকে দেন, অল্প একটু পানি রাখবেন নিচে। হ্যাঁ বোতলটা দেন। হ্যাঁ এখন তোমরা বোতলে ঢুকবা? তাই আর চলে যাবা মেয়েকে ছেড়ে?
আর কোথায় রাখবে না? তো তোমরা যেটা করছো মেয়েটার জীবন তো শেষ করে দিল। হ্যাঁ না, ওনাকে যে ফানি লাগবে তো এখন ওনাকে দিবেন। আচ্ছা ইয়ে করবেন, এই শোনেন, হাফ লিটার 2টা পানি আনবেন। ও না, ওনার একটা তো আনবেন, তো তাও তো চলবে না, আপনি তার পানি নিয়ে আসেন। হ্যাঁ একটা হাফ লিটার, একটা 2 একটা 1 লিটার, একটা হাফ লিটার দেন, 1 লিটার। তোমরা এই বোতলে ঢুকে যাবো, ঠিক আছে? আমার কাছে বন্দি থাকবে, ঠিক আছে? আমাদের কাছে বন্দি থাকবা, রাজি আছো? তাই কিনা কয়, তাইলে তোমরা এগুলা করতা না? এই রোগীর যত ক্ষতি আছে সব করতা? স্বামীর লাগে জড়ো করতে দিতা, জড়ো বাজে দিতা? হ্যাঁ আর কি করতা? আর কি করতে বলো? রোগীকে কষ্ট দিতা? স্বামীকে কাছে আসতে দিতা রোগীর, না ওটা ঝগড়া লাগে দিতা? তাই স্ত্রীকে কাছে শুতে দিতা না, ঘুমাইতে দিতা না? হ্যাঁ আর তোমরা ক্ষতি করতে? হ্যাঁ এর অ্যাডনর্মাল বানাইছে কে? রুগীর অ্যাডনর্মাল বানাইছে কে? কেন? ঘুমের ওষুধ খাওয়াইছে সৎমা? এই রুগীর সৎমা কি কবিরাজের কাছে গেছে? বলো তো, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তো ভালো, তোমরা সত্য কথা বলে যাও। রুগীর সৎমা গেছে কবিরাজের কাছে? কেন? ওর বিয়ে ভাঙার জন্য? হ্যাঁ জোরে বলো। তাই তারপর কবিরাজ তোমাদেরকে এখানে পাঠাইছে? শরীর থেকে বের হও। রুগীর এই অবস্থা করছে কেন শরীরের? ওরা কি করছে? সৎমা কি কামড় দিছে? হ্যাঁ খামছে দিছে? তোমরা কি মারামারি করছো রুগী সৎমার লাগে? তোমরা করছো না রুগী করছে? তোমরা করো নাই? এইসব নখের দাগ? তো রুগীর সৎমা কি জানতো তোমরা যে রুগীর সাথে থাকতা? জানতো? হ্যাঁ তোমরা রুগীর মেজাজ গরম করে দিতা, দিয়া ঝগড়া লাগিয়ে দিতা? আর স্বামীর সাথে, শাশুড়ির সাথে এগুলা করতা? মুখে বলো। তো তোমাদের লাভ হয়েছে কি এগুলা করে? লাভ হয়েছে কি? আচ্ছা যে পিছে একটা লোক আছে দেখো তো, বসা। আমরা চলে যাব। আচ্ছা চলে যাবা, আমি ছাড়লে নতো যাইবা। তোমার পিছে একটা লোক আছে দেখো তো, শরীরে কি জিন আছে? বলতে পারতেছো না? ক্ষমতা নাই? আচ্ছা তাই ইয়ে করছে কিনা কয়, এই রুগীর শরীরের ভিতরে জাদু করছো? না। কি করছো? রুগীকে কষ্ট দিতাম রাত হলে। কোনো জাদু করো নাই? রাত হলে কষ্ট দিতা? কি কষ্ট দিতা রাত হলে? মানে বিভিন্ন স্বপ্নের মাধ্যমে আর কি খাওয়ানো হতো। পেটে তাবিজ আছে? না। কি আছে পেটে? পেটে কোনো কিছুই নেই। কিছুই নাই? না। আর রুগীর কোনো তাবিজ আছে? না। কোনো কুফরি করা হয়েছে রুগীরে? না। তো তোমরা কিভাবে আসছো? শুধু রোগী যেন সবার সাথে মিলে থাকে, যেন একটু সবার সাথে যেন একটু বসে থাকে, তো তাই এই জন্য করছে। সবার সাথে ভালো ব্যবহার করে, তো এই জন্য কি জিন চালান দেয়? তোমার কবিরাজ কোথায় থাকে? কবিরাজ কোথায় থাকে এটা জানি না। তো তোমরা কোথা থেকে আসছো? তোমরা কোথা থেকে আসছো বলো? মসজিদের ইমামের কাছে নিয়ে যাওয়া হয়েছিল রোগীকে। পরে এটা করার পরে আমরা কোথা থেকে আসছি এটা আমরা জানি না। পরে রোগীর ইমামের কাছ থেকে শেফা নিচ্ছে। পরে সেই শেফাতে এখন আমরা বেশি ক্ষতি করতে পারি না। তাই? জি। সেই শেফাতে আমরা এখন বেশি ক্ষতি করতে পারি না। করতে পারো না? রাতে একটু কষ্ট দিই। তাই? আচ্ছা এটা কাজ করেন নাইলে কিনা, তোমরা এখন আমার কাছে বন্দি থাকো। হ্যাঁ
এদেরকে রাখি দেন। ইব্রাহিম হুজুর সামনে আসেন। সালাম। এদেরকে নেন, 4 জনকে। যাও, বেরোয় যাও, রুগীকে আস্তে শোয়াই, বেরোয় যাও। যাও, রুগীকে শোয়াও, আস্তে শোয়াও, যাও। হ্যাঁ, তোমরাই শোয়াইবা। শোয়াও, শোয়াই আস্তে চলে যাও। 4 জনকে নিয়ে নেন। নিছেন? উঠো।